হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি চলছে এই ব্যক্তির আজ রাতে, ইউনিভার্স কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি আজ রাতে, কি চলছে। পেজ অফ ওয়ান্স, শুরু চাইছে এই ব্যক্তি, শুরু কোনো একটা বিষয়ে শুরু চাই এবং সেটার উপরে প্রচুর গভীরভাবে পুরো নজর রেখেছে তোমার প্রিয় মানুষটি এবং নিজেকে স্ট্রং পজিটিভ বানিয়ে রেখেছে। সেখানে অনেক ব্লকেজ, তৃতীয় পার্সন তৃতীয় ব্যক্তির ইনভলভ রয়েছে, ব্লকেজ রয়েছে প্রচুর ওই জায়গাতে। আর সেই জন্যেই এই ব্যক্তি পুরোপুরি গভীরভাবে নজর রেখেছে কিভাবে ওই জায়গায় পুনরায় শুরু করা যায়। তার মনে হয় সব সমাপ্ত হয়ে গেছে, মরুভূমিতে গাছ লাগিয়ে সেটাকে বাঁচিয়ে রাখার মতো। এই ব্যক্তি সেই রকম একটা স্থিতিতে রয়েছে যেখানে তার অসম্ভব টাইপের মনে হয় যে এখানে কোনো প্রাণ দূর দূর পর্যন্ত নেই, ব্লকেজ রয়েছে প্রচুর, কিন্তু এই জায়গায় কিভাবে নতুন শুরু হবে, এত প্রতিবন্ধকতা, সেখানে কি করে নতুন করে শুরু করা যায়। এই প্রতিবন্ধকতাগুলোকে এই ব্যক্তি যে কোনো উপায়ে নিজেকে প্রোটেক্ট রেখে নীরবে কাজগুলো করে যাচ্ছে, যে সমাধান আসবে কোথা থেকে, কিভাবে আসবে। এই জন্যেই এই ব্যক্তি কিন্তু পুরোপুরি ব্যস্ত ওই জায়গাতে। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি কী শুরু চাইছে এত প্রতিবন্ধকতার মধ্যে, কি শুরু চাই ইউনিভার্স। এই যে 10 অফ কাপস, এই ব্যক্তি হ্যাপি ফ্যামিলি চায়, খুশি আনন্দে থাকতে চায়, তার ইমোশনের ভিক্টরি চাই এই ব্যক্তি, সেটার উপরেই ফোকাস রেখেছে। কিন্তু প্রতিবন্ধকতা অনেক রয়েছে, ব্যক্তি দেখতে পাচ্ছে প্রতিবন্ধকতা। আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তি সম্পর্ক তো চাইছে, এই ব্যক্তি কার সঙ্গে সম্পর্কটা শুরু চাইছে পুনরায়, যেখানে পুরো শেষ হয়ে গেছে বলে মনে হয়। ব্যক্তি কোনো কিংয়ের সঙ্গে বা কুইনের সঙ্গে, যে আজকাল ইমোশনের থেকে নিজের লজিক্যাল মাইন্ড দিয়ে বিষয়গুলোকে দেখছে, সে তার লাইফের সামনে এগিয়ে যাচ্ছে এবং আর সে পিছু ফিরে দেখছে না, অতীতকে বড্ড বেশি লেট গো করছে। কিন্তু মাঝে মাঝে কোনো একটা মানুষের উপর নজর রাখছে এবং সে অতীতের বিষয় বারবার সোর্সের কার্ড রিটার্ন করছে, কারণ ব্যক্তি পেনফুল অবস্থায় রয়েছে। অতীতের ঘটে যাওয়া কোনো ঘটনাকে মনে করে এবং এই ব্যক্তি কষ্টের মধ্যে থাকে। পরিবারের কোনো বিষয় নিয়ে সে চাপে রয়েছে, সে আর কেউ নয় ফ্রেন্ড, এনার্জি তোমার সঙ্গে ম্যাচ করছে। পরিবারের কোনো বিষয় তোমার চলছে, টাকা পয়সা হতে পারে, হেলথ, কারোর রিলেশনশিপ, যার নিয়ে তুমি মানসিক চাপে রয়েছো একদম, যেটার সঙ্গে ফাইট করছো, অন্তর্দ্বন্দ্বের মধ্যে রয়েছো। এই ব্যক্তি তোমার সঙ্গে রিইউনিয়ন চাইছে, কিন্তু প্রতিবন্ধকতা আছে। আমি দেখছি ব্যক্তি প্রতিবন্ধকতা কি কি দেখছে বর্তমান, যেই সম্পর্কে রিইউনিয়ন হোক কিন্তু চাপ রয়েছে। কি প্রতিবন্ধকতা রয়েছে, কি প্রতিবন্ধকতা রয়েছে, আমি দুটো পয়েন্ট দেখব, তার মধ্যে নিশ্চয়ই চলে আসবে। এক, ফ্যামিলি অনেকের ক্ষেত্রে রয়েছে, আর এক কোনো থার্ড পার্টি ব্যক্তি রয়েছে যে আগে থেকে ঝামেলা তৈরি করে রেখেছে, অথবা কোনো কার্মিক ব্যক্তি ইনভলভ রয়েছে ডিভাইন টাইমের জন্য। ইউনিভার্স এখানে রয়েছেন, ডিভাইন টাইমে সেই ব্যক্তি এন্ট্রি করেছে, কোনো কার্মিক পাস্ট লাইফ থেকে হতে পারে বা এই লাইফের হতে পারে, কোনো কার্মিক ব্যক্তি ইনভলভ রয়েছে, স্ট্রং এবং ফ্যামিলি এনার্জি প্রতিবন্ধকতা, যার ফলে এই ব্যক্তি কোনোভাবেই তার মনে হয় সব শেষ হয়ে গেছে এবং সেখানে শুরু করার ক্ষেত্রে বড্ড বেশি চাপের। আর হ্যাপি ফ্যামিলি সেই মানুষটির সঙ্গে চায়, কিন্তু এই দুটো প্রতিবন্ধকতা রয়েছে, সেই নিয়ে কোনো মেল বা ফিমেলের সঙ্গে প্রায় সময় ফাইট হতে থাকে। আর টাকা পয়সা রিলেটেড ইস্যু নিয়েও চিন্তা করে, কারো হেলথের ইস্যু নিয়েও চিন্তা করে তোমার প্রিয় মানুষটি, তার জন্য স্ট্রং ডিসিশান নিতে পারছে না। তার মনে হয় যদি আমি কিছু করে নেই, এরা যে ব্লকেজ বানিয়ে রেখেছে, এরা হয়তো কিছু না কিছু ক্রিয়েট করবে, যেটা সামলানো মুশকিল রয়েছে। আর অনেকের ক্ষেত্রে কার্মিক কোনো ব্যক্তি ইনভলভ রয়েছে এখানে, যে কিন্তু খুব স্ট্রংভাবে রয়েছে, এস অফ ওয়ান্ডস, সে খুব স্ট্রংভাবে রয়েছে, যার ফলে তোমার প্রিয় মানুষটি প্রতিবন্ধকতা হিসেবে ওই জায়গাতেই দেখতে পাচ্ছে। তোমাদের সম্পর্কে রয়েছে ফ্রেন্ড,
বুঝতে পেরেছো? সে চায় কিন্তু তোমার সঙ্গে থাকতে, তার জন্য দূরে এতটা সে চাপে এবং গুম হয়ে এই সময় এই ব্যক্তি চুপচাপ রয়েছে, কারোর সঙ্গে ঠিকঠাকভাবে মেলামেশা করছে না, দূরত্ব বজায় করে রাখছে, দূরত্ব বানিয়ে রেখেছে। তোমরা অনেকে ভাবছো যে এই সময়, কারণ এই সময় ফ্রেন্ড নেগেটিভ ইমোশন প্রচুর পরিমাণে ক্রিয়েট হচ্ছে নিজেদের মাইন্ডে আর রিলিজও হচ্ছে, তার ফলে তোমরা বেশিরভাগই আপ ডাউন একটা এনার্জি ফেস করছো। আর যখনই লো ভাইব্রেশনের এনার্জি তোমাকে এফেক্ট করছে তখন কিন্তু তুমি প্রচুর ভেঙে পড়ছো, মানে আশাহত হয়ে যাওয়ার মতো। তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে এই ব্যক্তি আমাকে ভুলে গেছে, কারণ দীর্ঘ সময় তোমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, তার জন্যই তোমার মনে হচ্ছে এই ব্যক্তি ভুলে গেছে। তুমি যখন ভুলতে পারো নি, ওই ব্যক্তিকে মন মস্তিষ্ক থেকে বের করতে পারো নি, তোমার মতোই ওই ব্যক্তির কিন্তু মস্তিষ্ক রয়েছে, তোমাকেও এই ব্যক্তি বের করতে পারেনি। হতে পারে ইমোশানের হয়তো তোমার যা ফিলিংস রয়েছে ওই ব্যক্তির প্রতি, সে তার হয়তো এতটা ফিলিংস নেই। আজ তুমি কিছু না কিছু দিক দিয়ে তুমি পিছিয়ে রয়েছো, যোগাযোগ করতে পারছো না, তার দিক দিয়ে মনে হচ্ছে তার কিছু না কিছু কারণ দেখিয়ে সে নিজেকে বুঝিয়ে রেখেছে, যোগাযোগ করছে না। কিন্তু ভুলতে কেউ কাউকে পারছো না, এই কারণে তুমি নিজেই প্রমাণ। তুমি যখন ভুলতে পারো নি কাউকে, তো সে কোনোদিনও ভুলতে পারবে না। কেউ বোঝাচ্ছে, কেউ বোঝাচ্ছে না, এটুকুই ফারাক, ঠিক আছে? আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? এই যে তার এইটার জন্যই একটা হেভি এনার্জি ফিল করাচ্ছে। তোমার দুজনের বিচ্ছেদ এই ব্যক্তিকে বড্ড বেশি ঝামেলায় ফেলছে। যে পরিস্থিতির সঙ্গে ফাইট করা হয়তো জরুরি ছিল, দূরত্ব বজায় না করে, দূরত্ব বজায় করে এই ব্যক্তি পুনরায় শুরু কিভাবে করবে সেটাও ভয়, আর প্রতিবন্ধকতাগুলোকে নিয়েও ভয়। এই ব্যক্তি ম্যারিড আনম্যারিড হতে পারে, আর মেল ফিমেল যে কেউ হতে পারে। শুরু চাইছে সেই জায়গায়, এত বড় একটা নেগেটিভ সাইড বা এত বড় একটা প্রেশারের উপরেই ব্যক্তি শুরু চাইছে যে সব শেষ। বড় কোনো কারণ নিয়ে তোমার দুজনের মধ্যে দূরত্ব বেড়ে গেছে এবং সেই জায়গাতে আবার পুনরায় শুরু। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে? একদম অপেক্ষা করছে তার জন্যে, সব কিছু ভাবনা চিন্তা করার পর ওয়ান্সের কার্ড বারবার রিটার্ন করছে। এই ব্যক্তি অপেক্ষা করছে। অবশ্যই তার দিক দিয়ে না প্রতিবন্ধকতা এই ব্যক্তির নজরে পড়ছে, তার দিক দিয়ে এই ব্যক্তি দেখতে পাচ্ছে প্রতিবন্ধকতা। এই ব্যক্তি সেটাই নিয়ে ভাবনা, প্রতিবন্ধকতাগুলোকে এই ব্যক্তি খুব ভালো করে জানে যে এরা তো কিছু ঘটাবেই, তাদেরকে হাড়ে হাড়ে চেনে এই ব্যক্তি। সেই জন্য তুমি নিশ্চিন্তে থাকো, তার মাইন্ডে তো এটা এসেছে এখানে শুরু হওয়া উচিত, এই সম্পর্ক তার জন্য গুরুত্বপূর্ণ। সময় দাও মানুষকে, তার জায়গায় থেকে তাকে ক্লিয়ার হতে, ডিসিশান নিতে তুমি সময় দাও। কারণ দেখো, যে ব্যক্তি পাক্কা তোমার সঙ্গে থাকবে, একদম ঠিক করে নেবে, সে হাজার রকম প্রতিবন্ধকতাকে সাইড করে দিয়ে একটা কোনো ইস্যুকে কেন্দ্র করে তোমার কাছে থেকে যাবে, কারণ তার থাকার ইচ্ছে রয়েছে। যার থাকার ইচ্ছে থাকবে না, সে হাজার যদি কারণ থাকে, লাখ যদি কারণ থাকে তোমার সঙ্গে থাকার, সে একটা কোথাও সে দেখিয়ে অজুহাত কেটে পড়বে, ঠিক আছে? সে কেটে পড়বেই পড়বে, তাকে আটকাতে পারবে না। তার জন্যে যে তোমার সঙ্গে থাকতে চায় তাকে ক্লিয়ার হতে সময় দাও, যে তুমি সস্তা নও যে তার পিছু পিছু দৌড়াবে। তাকে নিজেকে ঠিক হতে দাও যে হ্যাঁ, আমার এই মানুষটির সঙ্গে থাকা উচিত, তো আমি ঠিক করে নেব। প্রত্যেকটা পশু পাখিও জানে যে আরেকটা সঙ্গীর সঙ্গে কিভাবে থাকতে হয়। প্রত্যেকটা মানুষ জানে যে এই মানুষটির সঙ্গে আমার কী করা উচিত। শেখানোর দরকার নেই। প্রেম ভালোবাসা কি জীবন সঙ্গীর সঙ্গে কি করা উচিত এ শেখানোর দরকার নেই, এ অটোমেটিক হয়। যে জঙ্গলে থাকে সেও জানে, যে আকাশে উড়ে সেও জানে, যে মাটিতে থাকে সেও জানে, যে জলে বাস করে সেও জানে। আর মানুষ তো উন্নত প্রাণী, সবাই জানে, শেখানোর দরকার নেই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমরা নিজেরাই অবুঝের মতো করতে থাকি, বোঝানোর চেষ্টা করি, আর এতে আমরা সস্তা বানিয়ে যাই। তো এই ব্যক্তি তোমার সঙ্গে যদি থাকতে চায়, সে নিজের থেকে ঠিক করুক। প্রেম ভালোবাসায় একটা মানুষের সঙ্গে চিরকাল থাকা আরেক বিষয়। থাকার উপযুক্ত পরিবেশ না হলে প্রেম ভালোবাসা নিয়ে তুমি জীবন কাটাতে পারবে না। কষ্ট পেতে পেতে একদিন তুমিও ক্লান্ত হয়ে যাবে। এই ব্যক্তিকে ক্লিয়ার হতে দাও। এই ব্যক্তি অপেক্ষা করছে তোমার সঙ্গে, অবশ্যই ভিক্টরি যায়, দুটোতে ক্রাউন এসেছে এবং অপেক্ষা, পরিস্থিতিকে হিল করা, তার ভয়। এই দুটো কোনো পয়েন্ট হতে পারে, থার্ড পার্টি কোনো ব্যক্তি রয়েছে, লাভার্স, হাজব্যান্ড ওয়াইফ, বা হচ্ছে তার ফ্যামিলি। তার মনে হয় যে এটা বড় একটা প্রতিবন্ধকতা এই সম্পর্ক তৈরির পেছনে। তার নজরে একটা মহান ঠিক নয়, বিশাল কিছু, ঠিক আছে? তার জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে। কনফিউশান, এটাই তো এই ব্যক্তি গভীরভাবে ভাবে। এই ব্যক্তি যখন একান্তে থাকে না ফ্রেন্ড,
এই ব্যক্তি গভীরভাবে এটাই ভাবে যে মন তো রয়েছে, কিন্তু সাইডে এত কিছুকে আমি কী করে ঝেলব। পেজ অফ ওয়ান্স, এই ব্যক্তির অভিজ্ঞতা কম, এজ যেমনটা হোক না কেন, এজ যেমনটা হোক না কেন, তোমার থেকে বড়ও হতে পারে, ছোটও হতে পারে, ঠিক আছে। তো এজ যেমনই হোক, কিন্তু এই ব্যক্তির অভিজ্ঞতা অনেক কম রয়েছে। বয়স্ক হলেই বা অনেকে দেখবে অনেক বয়স হয়ে গিয়েছে কিন্তু সাধারণ কমন সেন্স নেই, অনেকের অনেক কম বয়স দেখবে তার মধ্যে কমন সেন্স চলে আসে। তো সেই জন্য সেই যে একটা নিজের প্রতি যে একটা দায়িত্ব, কি সে যে এজেই থাকুক, মেল হোক ফিমেল হোক, সে যে একটা মানুষ, তার যে সিচুয়েশান সেটা তার বোঝার উচিত। বয়সের সঙ্গে সঙ্গে মেন্টাল এজটাও ব্যালেন্সে থাকা উচিত। এই ব্যক্তির মধ্যে সেটা নেই, তার জন্যই তো এত চাপ তুমিও পেলে, এই ব্যক্তি নিজেও পেয়েছে, কিন্তু আদতে যে উদ্দেশ্য কিছুই নেই। যে এতটা পেন পাওয়ার পেছনে আদতে কোনো কারণ ছিল দেখবে কিছুই নেই, শুধুই কষ্ট পেয়ে গেছে এই ব্যক্তি, আর তুমিও পেয়ে গেছো। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে, এই যে দেখো মানসিক চাপের মধ্যে রয়েছে আজকে, কারণ ওই বিষয়গুলো ব্যক্তিকে শান্তি দিচ্ছে না, কোনোভাবেই শান্তি দিচ্ছে না, অশান্তির মধ্যে একটা রয়েছে। একটাই যদিও আবার কাপসের এসেছে এখন পর্যন্ত, তাও আর বিভ্রান্তিতে, এখানে কোনো কাপস নেই, সব ফায়ার এয়ার, এ তো একদম পুরোপুরি বিভৎস অবস্থা। আজকে প্রেসারে রয়েছে এই ব্যক্তি, আর এই সময় যেমন টাফ টাইম চলছে সকলেরই কম বেশি, এই মানুষটির ক্ষেত্রে ব্যক্তি যদি মেল হয় তো আরও বেশি চাপে রয়েছে। তার মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে, এইটের কার্ডই ক্লিয়ারিফাই করছে, তার মনে হচ্ছে এই বিষয়গুলো যা চলছে, যে ঝেলছে না ফ্রেন্ড, সেগুলোকে ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত তার মনে হয় এইভাবে সে কতদিন আটকে থাকবে, এইভাবে কতদিন দেখতে থাকবে আর বসেই থাকবে, আর কতদিন আটকা পড়ে থাকবে। তার মনে হয় এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া উচিত, কারণ বিভ্রান্তি প্রায় সময় সৃষ্টি করে। আর ব্রেকআপের একটা পেন বা দূরত্ব হওয়ার জন্যে বা শূন্যতা হওয়ার জন্য যে ইমোশনালিভাবে একটা ভেতরে যে প্রেশার, এই ব্যক্তিকে কিন্তু বিশালভাবে ঝামেলাই ফেলে, যেটা সহ্য করার বাইরে হয়ে থাকে এই ব্যক্তির। আরও কি চলছে, আর্কএঞ্জেলের সোর্সের ঘাও পড়ছে এই ব্যক্তির। আমি এই জিনিসটা দেখে নিয়েছি ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটিকে আর্কএঞ্জেলে কী সোর্সের ঘা দিচ্ছে, কিছু তো একটা প্রেশার পড়ছে এই ব্যক্তির উপরে। আর্কএঞ্জেলের কি চলছে, এই ব্যক্তির জীবন থেকে কাউকে একটা সরানো হয়েছে, কারোর সঙ্গে একটা দূরত্ব বাড়ানো হয়েছে তোমার প্রিয় মানুষটির কাছ থেকে, হয়তো কোনো থার্ড পার্টি কার্মিক রিসেন্ট হয়তো সরানো হয়েছে, বা তার দিক দিয়ে কোনো ঘা দেওয়া হয়েছে। আর্কএঞ্জেল যেহেতু এসেছে, একদম হয়তো কারোর সঙ্গে এই ব্যক্তি গিভ অ্যান্ড টেক করছিল, এরকমও হতে পারে। বা এটাও হতে পারে ইউনিভার্স বোঝাচ্ছে যে ওই ব্যক্তি যার সঙ্গে তুমি সম্পর্ক জুড়তে চাও, ওই ব্যক্তি মুভ অন করে গিয়েছে, যার সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমার ছিল, কারণ একদম সেই ব্যক্তি অনেক কষ্ট পেয়েছে। তো তার জন্যেই এটাই হয়তো এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, একটা ইনসিকিউর ফিল করানো হচ্ছে এই ব্যক্তির মাইন্ডে, যে ওই ব্যক্তি মুভ অন করে যাচ্ছে, যার সঙ্গে গিভ অ্যান্ড টেক তুমি চাইছো বা তোমার ছিল, সে ব্যক্তি প্রচুর মানসিক আঘাত পেয়েছে। এই ব্যক্তির আরও এই জন্য ভয় লাগছে তার প্রচুর, যে সে মুক্ত, নিজেকে ফ্রি করে নিয়েছে, ইউনিভার্স তার সহায় রয়েছেন, ইনসিকিউর ফিল করছে। আর আর্কএঞ্জেল হয়তো কোনো না কোনো দিক দিয়ে এই বিষয়টাকে বুঝিয়েছে, কেউ তো বেরিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড, সে হচ্ছে তুমি। তাকে বোঝানো হচ্ছে যে এই ব্যক্তি মুভ অন করে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। রিসেন্ট হয়তো এই বিষয়টা তার মাইন্ডে একটা তৈরি করা, যে থিঙ্কিং, যেটার ফলে একটা ওভার থিঙ্কিং হওয়ার পেছনে এটাই, যে লো ভাইব্রেশন এনার্জি বা আশঙ্কা, এই জিনিসগুলো এই ব্যক্তিকে ভাবাচ্ছে প্রচুরভাবে, যে সে ব্যক্তি আর দাঁড়িয়ে নেই, কারণ অনেক কষ্ট পেয়ে সে সরে গেছে তোমার কাছ থেকে। আর আর্কএঞ্জেল রয়েছে মানে এটা কিন্তু অনেক জোরালো ঘা দেবে। সবসময়ের জন্য এটুকু মাথায় রেখো, যে ভেতর থেকে পেন কেউ আঘাত না করেও হতে থাকে, এটা তোমরা অনেকেই জানো। এগুলো কিন্তু অনেক সময় আর্কএঞ্জেল ইচ্ছাকৃতভাবেই ক্রিয়েট করে, ইচ্ছাকৃতভাবে কিছু হয় না, সেটা কিন্তু কোনো না কাউকে দেওয়া পেন ভেতর থেকে অটোমেটিক, যে শরীরে কোনো আঘাত নেই কিন্তু ভেতরে পেন হচ্ছে প্রচুর, যন্ত্রণা হচ্ছে প্রচুর, যেটা কিন্তু আর্কএঞ্জেল বেশিরভাগই ক্রিয়েট করে। আবার অনেক কিছু বিষয় রয়েছে, কিন্তু যখন কাউকে শিক্ষা দেয়, আঘাত করে, আর্কএঞ্জেলের বাইরের থেকে বেশি ভেতরেই আঘাতটা বেশি করা হয়। এই যে পেন, এই যে ঘাটি ভেতরে, এই যে ইনসিকিউর ফিল্ডটি তৈরি করা হচ্ছে ব্যক্তির, কিন্তু ভেতরেই হচ্ছে। একদম এইটার এনার্জি প্রচুর রিটার্ন করছে ফ্রেন্ড, হতে পারে এইটাই
এই ব্যক্তিকে ইউনিভার্স শেখাচ্ছে, বোঝাচ্ছে যে একটা কিছু কর্মা হয়তো ক্লিন হচ্ছে, যে তুমি যেমন ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছিলে তোমাকে ওই ব্যক্তি ছেড়ে দিয়েছে। মানে একটা যেন বিষয় এই ব্যক্তিকে বোঝানো হচ্ছে, যে বিষয়টি নিয়ে তোমার প্রিয় মানুষটি কিন্তু গভীরভাবে ভাবনা চিন্তা করে তার উপরে কাজ করার চেষ্টা করছে। যে সে হয়তো বোঝাচ্ছে যে এমনও হতে নাও পারে, কিন্তু একটা থিঙ্কিং এই ব্যক্তির বা ইনসিকিউর ফিল যে একটা হচ্ছে সেটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে, এবং ইউনিভার্স সহায় রয়েছেন তোমাদের সম্পর্কে, চিন্তা করার কোনো দরকার নেই। আরও কি চলছে, এই যে ভিক্টরি চায় এই ব্যক্তি ফ্রেন্ড, প্রচুর কষ্ট আছে বুকের মধ্যে। ফার্স্ট কার্ড এবং লাস্ট কার্ডে প্রতিবন্ধকতা এই ব্যক্তিকে বড্ড বেশি পেন দেয়। আজকাল এই ব্যক্তি, আজকের রাতেও তো ব্যক্তি চোখের জল ফেলবেই, তুমি শিওর থাকো, এখনও ফেলছে এবং বেশ পেন ফিল করাচ্ছে। কারণ ইউনিভার্স তাকে সরল ভাষায় না হলে অন্তত উল্টো ভাষাতে বোঝাবে এই ব্যক্তিকে। আজকে বেশ প্রেশারে রয়েছে, শুরু চাইছে, কিন্তু প্রতিবন্ধকতা এই ব্যক্তিকে অনেক বেশি চাপের মধ্যে রেখেছে। হেভি একটা এনার্জি রয়েছে এই জায়গাতে ফ্রেন্ড। আমি দেখবো যে তোমার মন মস্তিষ্কে কী চলছে। আজকে তো ব্যক্তি এমন এনার্জিতে রয়েছে, তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি এই ব্যক্তিকে বিনা আর কাউকে চাও না, তোমরা অনেকে সারেন্ডার করে দিয়েছো ইউনিভার্সের কাছে, আর কাউকে কিছুই চাই না, তোমরা এই মানুষটিকেই চাও, যে যদি হয় এই ব্যক্তি, না হলে আর চাই না। মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব আজকাল, কোনো মানুষের সঙ্গেও তোমার ফাইট হয়ে যাচ্ছে, এমনও হতে পারে। এবং অবশ্যই এটা হয়তো তোমরা শুরু করে দিয়েছো মুভ অন, বা ইউনিভার্স হয়তো রিপোর্টও পাঠিয়ে দিয়েছে ওই ব্যক্তির কাছে যে তুমি কার জন্য দৌড়াচ্ছ, সে তো অলরেডি মুভ অন করছে। এটা এই ব্যক্তিকে প্রচুরভাবে হার্টব্রেক ফিল করাচ্ছে ভেতর থেকে, একদম কর্মার সার্কেলের মতো, যে তুমি যেমন ছেড়ে চলে গিয়েছিলে না, তেমনি ওই ব্যক্তিও ছেড়ে চলে যাচ্ছে। তুমি তাকে নিয়ে নতুন করে কি স্বপ্ন দেখবে। এই ব্যক্তিকে একটা ইনডাইরেক্টলিভাবে ইউনিভার্স কিছু বোঝাচ্ছেন, তার জন্য তো হার্টব্রেকটা এতটা মানে সে চাইছে দেখো ভিক্টরি, কিন্তু সেই জায়গায় এসেছে 3 অফ সোর্স। এটাই যে তুমি যেখানে চাইছো, যেটা সাকসেস চাও, কিন্তু সেই সাকসেস তোমার জন্য সম্ভব নয়। তুমি যেভাবে পেন দিয়েছিলে ওই পেন সেই ব্যক্তি পেয়ে অলরেডি চলে গিয়েছে। তুমি যেভাবে ছেড়েছিলে ওই ব্যক্তি ঠিক সেইভাবেই নয়, অন্যভাবে কষ্ট পেয়ে, যন্ত্রণা পেয়ে সে চলে যাচ্ছে। তুমি কাকে নিয়ে ভিক্টরি করবে, কোথায় ভিক্টরি করবে, একটা ইনসিকিউর ফিল করাচ্ছে। সেই জন্যই ব্যক্তি শুরু যায় যে তড়িঘড়ি করে, যে একটা সমস্যার সমাধান কিছু তো করি, একটা রাস্তা তো বের করি যেখানে তোমার কাছে পৌঁছানো যায়। এবং তার নিজের জায়গাতে একদম কমিউনিকেশান, তুমি চাইছো যে ব্যক্তি কমিউনিকেশান করুক। এখানে 8 প্রচুর রয়েছে ফ্রেন্ড, 8-এর এনার্জি। একদম তুমি নিজেকে ডিসকভার করছো, অপেক্ষা করছো এই ব্যক্তি একটা ডিসিশান নিয়ে তোমার কাছে পৌঁছাক। থার্ড পার্টির কথা মনে হলে যেন ব্লাস্ট হয়ে যাচ্ছে সব কিছু, একদম এই আঘাতটা তুমি পেয়েছো, প্রচুর কষ্ট পেয়েছো তুমি, এবং অবশ্যই ইউনিভার্সের কাছে প্রার্থনা করছো যেন এখান থেকে মুক্ত করা হোক। তুমি চ্যাপ্টার ক্লোজ করতে চাও, হয় কার্মিক চ্যাপ্টার ক্লোজ হোক, না হয় এই ব্যক্তির সঙ্গে সব শেষ হয়ে যাক। এই যন্ত্রণা, এই অপেক্ষা, এই তিক্ততা আর তোমার নেওয়ার ইচ্ছে নেই, এরকম একটা এনার্জিতে রয়েছো। আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ রাতে তোমাকে কি বলতে চায় তোমার সঙ্গে ভিক্টরি, কিন্তু ভবিষ্যৎ অন্ধকার দেখছে এই ব্যক্তি। যন্ত্রণার মধ্যে এই ব্যক্তি নিজেকে বাঁচিয়ে রেখেছে নেগেটিভ অ্যাটাক থেকে, মানুষের কাছ থেকে, আজকাল কার্মিকদের কাছ থেকে নিজেকে দূরে সরে রাখার চেষ্টা করছে এই ব্যক্তি। আমি দেখো ফ্রেন্ড, তোমার সম্পর্কে মানে তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি, সেটাই খুঁজে পাচ্ছে না, সেটাই নিয়ে তো চাপ। তোমার জন্য কীটা করবে সে তোমার সম্পর্কের জন্য, একদম কিছুই এই ব্যক্তি ভেবে উঠতে পারছে না। আজকে পুরোটাই তার, আজকে রাতে যে এনার্জি না ফ্রেন্ড, চায়, কিন্তু এতটা তার ভয়, ইনসিকিউর ফিল হচ্ছে যে ক্রাইং এনার্জিতে চলে যাচ্ছে এই ব্যক্তি। যেমনটা হয় না, যখন তুমি কোনো তোমার প্রিয় মানুষটি অন্য কারোর সঙ্গে দেখবে, তখন তোমার কেমন কষ্ট হতে থাকে যে এই ব্যক্তি আমার থেকে সরে যাচ্ছে, চলে যাচ্ছে। এই জিনিসটা এই ব্যক্তির মধ্যে আজকে ফিল হচ্ছে, যে কেউ তো রয়েছে এই ব্যক্তির কাছে, বা কাউকে তো পেয়ে গেছে এই ব্যক্তি, কিংবা ইউনিভার্স সরিয়ে নিচ্ছে আমার লাইফ থেকে। এই যে একটা যে দূরে চলে যাওয়া, এই জিনিসটা কেউ মানতে পারে না। হয়তো মন থেকে চায় যে তুমি থাকো পাশে। এই ব্যক্তি অনেকে রয়েছে, এই ব্যক্তি অপন করছে, তোমাকেও চায়, অন্য কেউ রয়েছে তাকেও চায়, কোনোভাবে তোমাকে ছাড়তে চায় না, এটুকু তুমি কনফার্ম থাকো, কোনোভাবে ছাড়তে চায়। তুমি যখনই পালানোর চেষ্টা করো, তখনই এই ব্যক্তি আটকে রাখার চেষ্টা করো, আর সেই সিচুয়েশানে রয়েছে, কারণ তার প্রতিবন্ধকতাগুলো এই ব্যক্তি
বর্তমান রয়েছে আর আগেও ছিল, তার জন্য এই ব্যক্তি তোমাকে একদম ক্লিয়ার কাট কিছু বলতেই পারেনি। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি তোমার কর্মক্ষেত্রে ফোকাস করো এবং নিজেকে হিল করো। অনেক বেশি উইক হয়ে রয়েছো, টায়ার্ড হয়ে রয়েছো, ডিপ্রেস হয়ে রয়েছো এই সময়, এবং নিজের উপর ফোকাস করো, পজিটিভ থাকো, দেখবে সব ভালো হবে ফ্রেন্ড। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে, এখানে 12টাই চলে এসেছে পুরোপুরিভাবে। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। আর্থ রয়েছে এবং ফায়ার রয়েছে, এয়ার রয়েছে। তোমার প্রিয় মানুষটি এখানে তুমি নিউ বিগিনিং চাইছে, অনেকের ক্ষেত্রে আসতে চায়, নিজেকে ঠিক করার চেষ্টা করছে যে এমন কিছু হোক যেখানে সম্পর্কে নতুন হোক। মানে এখানে ফার্স্ট ডেকের কার্ড এবং দ্বিতীয় নম্বর কার্ড, মানে নাম্বার 1, মানে শুরু তো চায়, তার মনে হয় হতে পারে পরিস্থিতি থেকে দূরে চলে গিয়ে বা তোমাকে নিয়ে অন্য কোথাও চলে গিয়ে, কারণ বর্তমান তার যে পরিবেশ পরিস্থিতি, ওই জায়গায় তোমার দুজন একসাথে থাকতেই পারবে না, দুজনে কোথাও দূরে চলে যাও, এরকম তার ভাবনা চিন্তা শেষে রয়েছে। এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকার চেষ্টা করো ফ্রেন্ড, তুমি এবং তোমার প্রিয় মানুষটিও কিন্তু সেই অবস্থাতে থাকার চেষ্টাও করছে, যে বর্তমান কোনো সিদ্ধান্ত নেই, শুরু চাইছে কিন্তু কোনো উপায় নেই। এত প্রতিবন্ধকতা তার সামনে এসে দাঁড়িয়ে গেছে এই ব্যক্তি, তারই জন্য ফাইট না করতে পারার জন্য একটা পেন তাকে ফিল করাচ্ছে আজকে। শুরু চাই তো কিভাবে, একজন জীবন থেকে তার মনে হচ্ছে চলে যাচ্ছে, তাকে আটকানোর কোনো বিকল্প সে পথ দেখতে পাচ্ছে না, আর তার জন্যই হয়তো ব্যক্তি উঠে পড়ে দাঁড়িয়েছে যে ব্যক্তি তো চলে যাচ্ছে, ওকে আটকাবো কী করে, কোন উপায়ে। আজ অনেকে তোমরা ক্রাইং এনার্জি ফিল করবে আজকের রাতে, এই ব্যক্তির ক্রাইং এনার্জি। তুমি হয়তো আজকে ফ্রেশ রয়েছো, অনেক স্ট্রং রয়েছো, পজিটিভ রেখেছো নিজেকে, কিন্তু হঠাৎ করে কান্না। আজকে হয়তো সকাল থেকে অনেকে তোমরা এই এনার্জি ফেস করেছো, কেন এমনি থেকে কান্না পাচ্ছে। আজ রাতেও তোমরা কিন্তু এই এনার্জি ফিল করবে, তুমি শিওর থাকো এই এনার্জি তোমার নয়, কোনো কিছু নেই, তুমি ব্যালেন্সে রয়েছো, তারপরও কান্না, এটা কিন্তু এই ব্যক্তির এনার্জি। এবং হঠাৎ করে হার্ট পেন, হার্টে যেন মনে হচ্ছে কিছু একটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এতটা পেন তোমাকে ফিল করাবে। ঠিক আছে, অনেকে তোমরা আজকের রাত জাগতে পারো, আজকের রাত কিন্তু এই ব্যক্তির বিনিদ্র হতে চলেছে, এবং তোমরা চেষ্টা করো দ্রুত খেয়ে দিয়ে ঘুমিয়ে যাওয়ার। তাও বলছি, অনেকে আজ রাতে তোমরা কিন্তু জাগতে চলেছো, এই ব্যক্তির যা এনার্জি তোমাকে অবশ্যই হিট করতে চলেছে। সাবধানে থাকো, ওরাকে লক করো এবং ওরা প্রোটেক্ট করে রাখো। আর সবসময়ের জন্য চেষ্টা করো ফ্রেন্ড, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখা, যে তোমার সে অবশ্যই তোমার থাকবে। ঠিক আছে, তো এই তোমার রিডিং কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।